আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমাদের অনেক অনেক বাজার করা হয়ে গিয়েছে। আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে অপূর্ব বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে। আজকে আর বাসায় কোনো নাস্তা বানায়নি। আর এদিকে মাছটা রুটি নিয়ে দুষ্টুমি করছিল, পরোটা নিয়ে সে দুষ্টুমি করছিল। আর তার বাবা তাকে দেখাচ্ছিল কিভাবে খেতে হবে। সে কখনো কখনো হালকা একটু ঝাল ছাড়া যদি কোনো তরকারি থাকে ওখান থেকে একটু ঝোল দিয়ে খায়, অথবা আলু থাকলে একটু বেশি পছন্দ করে। আদারওয়াইজ সে শুধু শুধুই রুটি আর পরোটা খেয়ে নেয়। এখন আমরা খেয়ে নিচ্ছি। এরপর এদিকে আমি চা বসালাম। আমরা আসলে পরোটা দিয়ে চা খেতে বেশি পছন্দ করি। পরোটা দিয়ে আমি আর অপূর্ব অলওয়েজ একটা পরোটা দিয়ে ভাজি তরকারি দিয়ে খাই। এরপরে আমরা আরেকটা পরোটা চা দিয়ে খাই, কারণ আমাদের কাছে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে একটা তরমুজ কেটে নিলাম, এটা গতকালকে আনা হয়েছিল, আজকে ফ্রাইডে। তো আজকে যেহেতু অপূর্ব বাসায় আছে আমরা তরমুজটা কেটে নিলাম। আমি আর অপূর্ব খাচ্ছিলাম, মাশরাফের দিকে একটু ঘুমিয়েছিল। এরপরে রাতের বেলায় আমি একটু রিফ্রেশিংয়ের জুস বানিয়েছিলাম লেবু দিয়ে, অনেক টেস্টি হয়েছিল। তো মাশরাফ তো খাবে না, তার জন্য তাকে আর এক্সট্রা করে দিই নাই। যদি কোনো ফ্রুট জুস হতো তাহলে তাকে এক্সট্রা করে দিতাম এর জন্য। এরপরে আমি শপিং করতে গেলাম। শপিং থেকে আমি অনেকগুলো কাপড় নিয়ে এসেছি। তো আমি রাত্রে কিছু খাই না বলে আমি একটু ফ্রুট খেয়ে নিলাম। পরদিন সকালবেলা মাশরাফ ঘুম থেকে উঠে ব্রাশ করছিল, তার পাপা চলে গিয়েছিল বাইরে। এদিকে সে ব্রাশ করছিল, আমি তাকে শেখাচ্ছিলাম কিভাবে কুলি করতে হবে, কিন্তু সে এখনই কুলি করছে পানি ছাড়া, দুষ্টুমি করা আর কি। তাকে আমি ব্রাশ করার অভ্যাস করছিলাম, যেহেতু বেবিরা একটু বড় হলে আর ব্রাশ করতে চায় না, যেটা আমি আমার ভাই বোনদের বেলায় দেখেছিলাম। আমরা হয়তো বা ছোটোবেলায় এমনটাই করেছিলাম। তাই আমি চাচ্ছিলাম যে সে এখন থেকে যদি ব্রাশের অভ্যাসটা হয়ে যায়, পরে সে আর ব্রাশ নিয়ে জ্বালাবে না। এরপরে তাকে আমি রুটি দিলাম, ছিঁড়ে ছিঁড়ে একটা রুটি সুন্দর করে ছিঁড়ে দিলাম, সাথে একটু শাক দিলাম, আলু দিলাম, আর এটা ছিল আমার আর অপূর্বর তরকারি। এই হলো আমাদের রুটি। আমি রেখে দিয়েছিলাম, সে এখনো ফ্রেশ হচ্ছিল। আর মাশরাফ আর আমি ফ্রেশ হয়ে বসে গেলাম খেতে। আর আমি ওয়েট করছিলাম মাশরাফের বাবার জন্য। এটা দেখে মাশরাফ ওয়েট করছিল। এরপরে 2টা আম কেটে নিলাম। আমগুলো মিষ্টি ছিল, যেহেতু এখনো আম সেভাবে বের হয়নি, তার জন্য আমরা এখনো পর্যন্ত সেভাবে আম আনছি না। জাস্ট ওই দিন অনেক ক্রেভিংস হচ্ছিল, ওই জন্য নিয়ে আসলাম। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। অন্যদিন তো গরমে কিচেনেই যাওয়া যায় না। তো আমরা মা ছেলে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম। এরপরে অপূর্ব রাত্রে বাসায় আসার সময় কালো মিষ্টি নিয়ে এসেছিল, কালো জাম যেটাকে বলে। আর কালো জাম আমার অনেক বেশি ফেভারিট, মাশরাফেরও খুব ফেভারিট। সো আর অপূর্ব তো, মাশরাফের পাপা তো সব মিষ্টি লাইক করে, মিষ্টি হলেই হয়, সে সব রকমের লাইক করে। আর আমরা কালো জামটা অনেক বেশি লাইক করি, আর রসমালাই, এই 2টা আমার ভীষণ ফেভারিট। যদিও আমি সুইট লাভার না, আমি একটু ঝাল খেতে পছন্দ করি। আর এরপরে মাশরাফ তার পাপার হেলমেট নিয়ে নিল, সে নাকি বাইক চালাতে এটা লাগবে। তো পরদিন সকালে মাশরাফ ঘুম থেকে উঠেই মিষ্টি নিয়ে বসে গেল। আর তাকে আমি বারবার বলছিলাম যে আগে রুটি খেয়ে নাও, পরে সে বলছে যে না, এখন সে একটা থেকে, আমি অবশ্য ওই যে হাফটা খেয়ে নিয়েছিলাম, আর মাশরাফ আর একটা থেকে এখন খেতেই পারছিল না। সে আসলে জিনিস নষ্টই করে বেশি খাওয়ার থেকে। এরপরে সে রেডি হয়ে নিল, তার বাবাকে আমি ফোন দিতাম আর তাকে এসে নিয়ে যাওয়ার জন্য, সে আমাকে বলছিল। আর তাকে ভাত খাওয়াতে যে কি কষ্ট হয় সেটা শুধু আমাদের ফ্যামিলি মেম্বাররাই জানে। খুব কষ্ট হয় তাকে ভাত খাওয়াতে গেলে। আর এখন সে আমাকে বলছিল তার পাপাকে ফোন দিতাম, তার পাপা এসে যেন তাকে নিয়ে যায়। আমি তাকে কত কিছু বলছিলাম, আমরা বাইরে যাব, এই করব সেই করব। সে ভাত খেতেই চায় না, খুবই দুষ্টুমি করে। এরপরে এই তো আমি গজ কাপড়গুলো কিনেছিলাম, ওই গজ কাপড়গুলো দিয়ে আমি অনেকগুলা কুশন করেছিলাম।
তো কুশনগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি নিজে ডিজাইন দিয়ে বানিয়েছিলাম। আমি গজ কাপড় কিনে এনে নিজে ডিজাইন করে বানিয়েছিলাম। তো ফার্স্ট টাইম হিসাবে আমার মনে হয় যে অনেক সুন্দর হয়েছে। সবাই অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর এই তো এই সবগুলো বানিয়েছিলাম ওই গজ কাপড়গুলো দিয়ে, আসলেই আমার অনেক পছন্দ হয়েছে। নেক্সট টাইম আরও বানাবো। আমার মনে হয় যে আমি কিনা জিনিসের থেকে নিজে কিছু বানালে আমার কাছে সুন্দর লাগে বেশি। তো আমি অনেক রকমের কুশন দেখেছিলাম, বাট আমার কাছে ভালো লাগেনি, এর জন্য আমি কাপড় কিনে এনে নিজে বানিয়েছিলাম। এরপরে অপূর্ব বাসায় আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসে, বাট আনফর্চুনেটলি কাঁঠালটা নষ্ট ছিল। তো আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।